বিসমিল্লাহির রহমানির রহিম। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, কোরআনের সত্য জেনে নিন। কীভাবে বিভ্রান্ত হচ্ছি তার কিছু নমুনা বলতেছি। এখন তো রমজান মাস, কয়েক নাকি শুনলাম যে লোক রেগুলার জামাতের সাথে খতম তরাবিতে সামিল হন, উনি যখন ওনার মৃত্যুবরণ হলে 70,000 ফেরেশতা ওনার জানাজায় সামিল হবেন এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন এবং ওনাকে যখন দাফন করা হবে সেখান থেকে ওনারা বেহেশতে নিয়ে চলে যাবেন, ফেরেশতারা ওনাকে নিয়ে যাবেন। এই কথাটা আল্লাহ রসুলের কথার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তারাবি নামাজ ঘরে পড়বা। তারাবি নামাজ একাকী পড়ার নামাজ। কেন পড়বা? এটা আমি বললাম আর কি। কেন পড়বে? এই নামাজে তোমরা কোরআন ধীরে সুস্থে ভালো মতো বুঝে শুনে পড়বে, বুঝবে, হৃদয়ঙ্গম করবে। সেই জন্য ঘরে পড়বো আস্তে ধীরে, নিজে নিজে। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা ভাষার অর্থ সহ কোরআন পড়বো ঘরে। কোরআন তারাবি নামাজে কোরআন সামনে রেখে পড়া যায়। যারা কাবাটাবা গেছেন দেখছেন আপনারা, ইমাম সাহেবের সামনে কোরআন থাকে, খতম করে ওইটা দেখে, বুঝলেন? তো সুতরাং এটা ঘরে পড়ার জিনিস। আল্লাহ রসুল বলছেন, ওনারা বলছেন জামাতে পড়লে 70,000 ফেরেশতা আসবে। কত বড় মিথ্যা কথা! আর রেফারেন্স দিচ্ছেন আল্লাহ রসুলকে। এই 70,000 ফেরেশতার মানে জানাজার সামিল হওয়ার আর কেউ কেউ বলে এই দোয়া পড়ে রেগুলার আসরের পরে এক দোয়া, কেউ বলে আয়াতুল কুরসি, কেউ বলে সূরা ইখলাস 30 বার, 40 বার, 60 বার, কতবার যে বলে, অথচ অর্থ কেউই জানে না। যারা পড়েন, অনেকে পড়ে দেখলাম আর কি। আমি বলছি অর্থ কী, কেউ তা তো জানি না। আমি বলি আল্লাহ অর্থ কী জানে না, আল্লাহ হাইয়ুল কাইয়্যুমের অর্থ জানে না, কোনো অর্থ জানে না, পড়ে খালি। তাই উনি বলছেন ঘরে পড়বো, কোরআন বুঝে পড়বো। আমরা যারা আছি, আমরা বাঙালিরা অর্থ সব বুঝে পড়বো, দেখে পড়বো, তবে আমরা কোরআন শিখতে পারবো। এই রমজানে কোরআন শিখে আগামী রমজান পর্যন্ত আমরা সেটার কার্যকারিতা করবো, সেটাকে আমরা কার্যকরী করবো, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করবো। সততা, সত্যতা, ন্যায় পরায়ণতা সব কোরআন আদর্শ করবো। 70,000 তো অনেক গেল। আবার বলা হয় এক ওয়াক্ত নামাজ মিস করলে 70,000 বৎসর, সব 70-এর ব্যাপার, কিন্তু 70,000 বৎসর জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে 70,000 বৎসর। তো এখন সালাত, আল্লাহ বলছেন সালাত তোমাদেরকে পাপ কাজ এবং ফায়সা কাজ বর্জন করায়। আমরা সালাত, আমরা যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, আমরা সালাত নিজের স্বার্থে পড়ব। আমরা সালাত পড়ে নিজেকে পরিশুদ্ধ করব। সালাত সাথে তো কোরআন তো পড়তে হবে, সূরা ফাতিহা পড়বো, অর্থ বুঝবো, নিজেকে পরিশুদ্ধ করবো, পবিত্র করব, আমাদের কর্মকে, আমাদের ধর্মকে পরিশুদ্ধ করবো, কর্মকে পরিশুদ্ধ করবো সালাত পড়েই। আমরা সালাত না পড়লে আল্লাহর কিছু আসা যায় না। আল্লাহ বলছেন তোমরা আমার সালাত না পড়লে আমার কিছু আসা যায় না। তসবিহ বলতে, সালাত পড়ে তসবিহ তো ওনার জ্ঞান। সমস্ত বিশ্বের অন্যান্য যে আমার যে অন্য মখলুক যে আছে, তাদের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি। তারা সবসময় আমার জীবজন্তু, পাখি, পশু, সাগর, সব আকাশ বাতাস, সাগর, নদী, নালা, সবই, পাহাড় পর্বত, সবই আল্লাহর তসবিহ পড়ে। এই গেল। সালাত পড়লে আমাদেরই লাভ। সুতরাং আমাদের পড়াইতে যাবেন কেন উনি আল্লাহ? কিন্তু জাকাত না দিলে যে পড়াবেন সেটা বলছেন। জাকাত অন্যের হক। আমি তোমার ধনীদের ভাণ্ডারে দরিদ্রদের টাকা রেখে দিয়েছি, গচ্ছিত রেখেছি। কমপক্ষে 2.5% তাদের অতি অবশ্যই দিবা। না দিলে আগুনের কঠিন জাহান্নামের আগুনে পোড়ানো হবে। খালি পোড়ানো হবে না, এরপরে সেই জাকাত না দিয়ে তো স্বর্ণ আকারে সম্পদ রাখতো মানুষে, সে স্বর্ণের তৈয়ারি আগুনের সাপ তাদের সেই জাহান্নামীর সমস্ত শরীর পেঁচায় ধরবে, তার মুখে চুমা খাবে। এই দেখো, এই তোমার স্বর্ণ, এই তোমার সম্পদ, এটার স্বাদ আস্বাদন করো। এটা কোরআনের সত্য, কোরআনটা অর্থ বলে দিলাম। এই কথাটা কি ওয়াজে বলা উচিত নয়?
অতি অবশ্যই বলা উচিত। কেউ বলে না, কখনো শুনবেন না আপনি। আমি জানি 1000 লোককে জিজ্ঞেস করেন, বলবে না শুনি নাই। কিন্তু এক নামাজ পড়লে এইটা শুনছি, তারাবির নামাজ পড়লে একের বেশি চলে যাওয়া এটা শুনছি, মসজিদ বানানো মানে বেশি চলে যাওয়া এটা শুনছি আমি। অথচ এই বিষয় মিথ্যা কথা, একে তো মিথ্যা, এরপর আবার আল্লাহ রসুলের হাদিসের বরাত দিয়ে বলা হয়। মনে করেন ওনারা কি আল্লাহকে ভয় করেন না? আল্লাহর শাস্ত্রের ভয় নাই ওনাদের, যারা এগুলি বলেন? না ওনারা মনে করছেন যে পাপ নামাজ পড়ে হজ করে ওনারা শুদ্ধ হয়ে যাবেন? এ কোরআন সত্য। ওই মসজিদ বানাইয়া বেশি চলে যাওয়া, এমুক দোয়া পড়া বেশি চলে যাওয়া, অমুক দোয়া এতবার বললে এইভাবে এই হয়ে যাবে, সবই মিথ্যা কথা। সুতরাং আমি বলছি, আনুষ্ঠানিক রাইচুয়াল সালাদ প্রতিষ্ঠা করতে হবে, জাকাত অবশ্যই দিতে হবে, সিয়াম পালন করতে হবে, অপারগতায় ফেদিয়া দিতে হবে, হজ পালন করতে হবে, না পারলে বদলি হজ করাতে পারেন। আল্লাহ রসুল বদলি হজ করেন নাই, করতে বলেনও নাই। যাই হোক, এই কিন্তু ওই তারাবি নামাজ পড়ে বেশ চলে যাওয়া যাবে না, দোয়া পড়ে বেশ চলে যাওয়া যাবে না। কোরআনের সত্য, কোরআনের আয়াত থেকে বলে দিয়েছি। আমার 5 পিলার আছে, একটা সাবজেক্ট 5 পিলার্স, সেখানে পাঁচ পিলার সম্বন্ধে বলা আছে, দেখে নেবেন। এই আল্লাহ আমাদেরকে, আমাদের শিক্ষিত ভাই বোনদেরকে কোরআনের সত্য, কোরআন থেকে জানার তৌফিক দেখ, এবং সেইভাবে সে সত্যি যেন তারা মানে।